আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা এখন সবাই মিলে টিফিন খেতে বসেছি, আর আজকে ভীষণ এক্সাইটেড হয়ে আছি, কারণ বৌদি ভাই আসবে আর আমার একটা ভাইজি আসবে। তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে, আর কিসের জন্য আছি সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারবে। না বলেছিলাম অনেক রিকোয়েস্টের পরে তারপর আসছে। আর এইদিকে দেখো আকাশের রোদ্দুরটা বেশ খারাপ পরিমাণে, কারণ এদিকে আজকে এতটা ঠান্ডা পরিমাণে পড়েছে, প্রায় দুদিন ঠান্ডা কম ছিল, কিন্তু আবার আজকেরও প্রচণ্ড ঠান্ডা, তেমনই হাওয়া। প্রচণ্ড বন্ধুরা কষ্ট হচ্ছে, কারণ আজকে অনেক কাজে যেতে হবে, অনেক বেরোতে হবে এক জায়গায়। তো এদিকে তোমার দাদা ভাই, আমি আর বৌদি ভাই এলেই তারপর বের হব। আর এদিকে ওয়েদারটা বেশ দারুণ লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভীষণ খারাপ লাগছে। তো চলো তারপরে বৌদি ভাই এলে দেখা হচ্ছে। এদিকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু এর মাঝে অনেক রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপর এখন আমরা হচ্ছে কি বিকেলবেলা খাওয়া দাওয়া করে বের হচ্ছি। বৌদি ভাই রেডি হয়ে নিয়েছে, তো আমি শাড়ি পরেই যাচ্ছিলাম, কিন্তু বৌদি ভাই বললো আমি চুড়িদার পরে যাবো আর তুই হচ্ছে কি শাড়ি পরে যাবে, সবাই একসাথে যাই পরে যাবো, একসাথেই পরে যাবো। তার জন্য হচ্ছে কি আমরা দুজনে একই সেম চুড়িদার পরে নিয়েছি। আর আমরা যখনই কোথাও যাই সবসময় একই সেম জিনিস না পরে গেলে ভালো লাগে না। আর বাইরে দেখো আজকের ওয়েদারটা বেশ খারাপ, আর ঠান্ডা ওয়েদারও আছে। বাইরে তো বেরিয়ে গেলাম, তারপর যাব দোকানে। তো দোকানে কি করতে যাচ্ছি বলো তো? আর এদিকে আমরা ঠান্ডায় একদম কেঁপে যাচ্ছি। বেশিরভাগ তোমার দাদাভাই বলেছিল যেহেতু ওর গাড়িটা আনতে, কিন্তু বাইকটা আমরা আনতেই বলেছিলাম। তো জাস্ট যা হাওয়া বন্ধুরা, বলার কথা না। তো বেরিয়ে পড়েছি ফাইনালি, কিন্তু তারপর যাব দোকানে অনেক কাজ রয়েছে, অনেক কেনাকাটার ব্যাপার রয়েছে, কিন্তু আমি যেটা কিনবো বলে গেছিলাম সেটাই আমি পাইনি। কারণ আমি যেটা বলেছিলাম ওটা হচ্ছে সকালে অর্ডার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি কাজের চাপে, সেই জন্য হচ্ছে কি তাই বেরিয়ে পড়েছিলাম। তার মধ্যে ওর ভয় করছিল, কারণ একটা বিষয় খারাপ, ওখানে একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো, তার জন্য মনটা খারাপ লাগছিল। তাও বাট চলো এবার দোকানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ফাইনালি দোকানে তো চলে এসেছি, অনেক রকমের কেক দেখলাম, কিন্তু বাট আমাদের যে কেকটা পছন্দ হয়েছে হোয়াইট কালারের। তোমরা সবাই জানো হোয়াইট কালারের কেকটা আমাদের বেশি প্রিয়, তার জন্য হোয়াইট কালারের কেকটা নিয়ে নিলাম। আর তার মধ্যেও সেলফ আরও অনেক কিছুই নিয়েছিলাম, কিন্তু যেটা আনবো বলেছিলাম সেটাই আনতে পারিনি, কারণ আমি কেকের মধ্যে ফেসবুক 100K বলে একটা ফটো দিয়ে আমি ক্যাপচার করতে চেয়েছিলাম, কিন্তু সেটাই আমি পারিনি, কারণ ওটা সকালবেলা কি একদিন আগে অর্ডার দিয়ে যেতে হয়, সঙ্গে সঙ্গে হয় না। কিন্তু আমি আগের বারে এসেছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে যেহেতু তোমার দাদাভাইয়ের যে কেক আনতে এসেছিলাম, এই দোকান থেকেই কেকটা আনতে গেছিলাম। এখনই আমাকে বলেছিল এখানে এলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু এখন বলছে যে না, সকালে নাহলে একদিন আগে অর্ডার দিয়ে যেতে হয়। তো ফাইনালি সব কিছু একদম কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার যাব বেরিয়ে, কারণ খুবই এক্সাইটেড, আনন্দও লাগছে, সবাই মিলে একসাথে কেনাকাটা আনন্দটাই আলাদা। তো ফাইনালি এদিকে রেডি হয়ে গেছি, তারপর এবার বেরিয়ে যাব। কিন্তু আমি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, কিন্তু আমি ফুল আনবো ভেবেছিলাম, কিন্তু ফুলটাই আমার আনা হয়নি। তো চলো ফাইনালি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখানে দেখো বৌদি ভাই আর তোমার দাদা ভাই আর আমি ওইদিকে একটু রান্নার দিকে ব্যস্ত ছিলাম, কিন্তু এদিকে বৌদি ভাই আর তোমার ভাই এদিকে সাজাচ্ছিল, কমপ্লিট করছিল। আর আমি ওইদিকে বলেছিলাম 7টার সময় আটটার সময় আমি আসবো লাইভে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো ব্যাপার ছিল। তো এই জন্য বৌদি ভাই তাড়াতাড়ি করে ফাটাচ্ছিল, কিন্তু আমাদের একটা জিনিস যেটাই ভুলে গেছি আর কি, সেটাই তোমাদেরকে এখন বলছি। আমার স্ট্যাম্প যেটা রিং লাইট, ওই স্ট্যাম্পটার ওপরে যেটা ফোনটা রাখে সেটাই আমার ভেঙে গেছিলো, সেটাই আমি আনবো বলে আমি আনতে পারিনি। কিন্তু যেখানে সাজিয়েছিলাম ফোন রাখার জন্য এতটা ডিস্টার্ব হয়ে গেছিলাম, যে কোথায় রাখবো কী করবো সেটাই ভাবছিলাম। তো ফাইনালি সব কিছু আমাদের বৌদি ভাই ক্রেডিট, কেন বলতে বৌদি ভাই এত সুন্দর করে সাজানো সব কিছুই বৌদি ভাই করেছে। তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে, কারণ আমি এখন ওইদিকে রান্না করছিলাম, বৌদি এগুলো তো সাজাচ্ছিল, একা একা যেহেতু হয় না, কারণ আমি এলে তারপর হচ্ছে কি সাজানো কমপ্লিট হবে। মোটামুটি প্রায় বেলুন ফোলানো সব দিকে এদিকে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট সাজানোর পালা। তো চলো ফাইনাল লুকটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। তো দেখো বন্ধুরা ফাইনাল লুকটা, আর আমাদের এখানে দেখো কৃষ্ণ ঠাকুরের মুখটা একদম পুরো ঠাকুর যেন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে, এরকমই একটা ব্যাপার। কিন্তু আমি এখনও রেডি হইনি, আমি ওইদিকে রান্না করতে করতে এলাম। এইদিকে দেখো মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে,
তারপর দেখো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সব কিছুই তোমাদের অবদান, তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হয় না আমার। কিন্তু তোমরা যেভাবে আমাকে 2025 সালে ভালোবাসা দিয়ে গেছো, এইভাবে আমাকে 2026 সালে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে। আর বছরেও একই যেন সেম, তো 1 মিলিয়নে যেন সেলিব্রেশন। তো চলো বন্ধুরা, ফাইনালি লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমাদের আমার ফেসবুকে যেহেতু 100K কমপ্লিট হয়েছে, তার জন্য আজকে সেলিব্রেশন আছে। সবাইকে আমি বলেছিলাম, কেনাকাটা করতে গেছিলাম সেগুলো তোমাদেরকে দেখে শেয়ার করেছিলাম কিছু করে। তো ফাইনালি এই যে দেখো কেক নিয়ে এসেছি। আর এখন যেহেতু লাইভ চালু করিনি, তাই ভাবলাম বন্ধুদের সাথে আগেই শেয়ার করি। চলো বন্ধুরা, সবাই প্রত্যেকে লাইভে আমার সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে থেকো। প্রত্যেকে লাইভে ঝটাপট চলে আসি। লাইভে থাকবে তো, লাইভে থেকে ভিডিওটা বানাবে, বুঝছো? আমাদের ভাই ডাল বৌদি আমি নেই কাটেগা, আমি নেই কাটেগা। জানেমান প্রত্যেকে বলো ফেসবুক জিন্দাবাদ। কি তাই তো? 1 2 স্যার সামনে আসো। সবাই কাছে বন্ধুরা, সবাই বলবে ফেসবুক জিন্দাবাদ। 1 2 3 স্টার্ট। ফেসবুক জিন্দাবাদ। আমার মাথায় দুই কথা সাধু আছি। ক্যামেরা দাও, উপরে যাও, যাও যাও যাও। ওর সাথে তো বন্ধুরা, ফার্স্ট বাদলদা তুমি খাও ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ 50টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ বাদলদা। বাদলদা ফার্স্ট তুমি, হ্যাঁ করো। থ্যাংক ইউ। দেখছো বাদলদা, সব বন্ধুদেরকে বলছি সবাই খাও। আচ্ছা তোমার পাশে আসো, দাঁড়িয়ে থাকো, আরো খুব সুন্দর লাগবে। দাঁড়াও, ঠিক আছে, এই তো আছে। সবাই বলো ফেসবুক জিন্দাবাদ। ফেসবুক জিন্দাবাদ। মাথাকে আমার নাকের মধ্যে ঢুকে গেছে। দাঁড়াবে, ওর পূজার পাশে দাঁড়াও। ধরে একটু আমার দাদি এত খুশি, তাকে দাও বেশি করে। ঠিক আছে, সাথে সাথে আমার কথা শেষ। একটুখানি সাথে আর আজকে খুশির দিনে একটু মাছটা হয়। সবাই ওকে আরো বেশি করে সাপোর্ট করো। এরকম ভাবে কেক মাখায়। তো ফার্স্ট তোমার দাদা ভাই দেখো। ফেসবুক জিন্দাবাদ, ফেসবুক জিন্দাবাদ বন্ধু। বৃষ্টিটা করে এত বন্ধ, দেওয়া বন্ধ। ও তো কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। তো আমাদের সেলিব্রেশনটা ভীষণ এনজয় করেছি, কিন্তু আমার বৌদিভাই একটাই আফসোস, ওকে জল খাওয়ানো হয়নি। এই কাট কেটে কর, ভিডিওর মধ্যে এইসব কথা বলেই না প্লিজ। তো অন্য কিছু না, ঠিক আছে, ওকে সব সেলিব্রেশন আছে, ওই সেলিব্রেশনটা হয় ওইটা হয়নি, ঠিক আছে, ঠিকঠাক হলো না। ওইটাই ঠিক হলো না। কিন্তু আমার সত্যি ওটা মাথায় ছিল না, বেরিয়ে গেছে। এই যে তো এখনো অনেকগুলো বেলুন ফেটে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু বলো। আর ভালো লাগলে
একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করবে, আর প্রত্যেকে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি। সবাই টাটা একটু বলো, সবাই ওই দিকে টাটা। টাটা, গুড নাইট। টাটা বন্ধুরা, ভালো Good থেকো night. সবাই।